আসসালামু আলাইকুম সবাইকে। বিন্যাস ও সমাবেশের দ্বিতীয় লেকচারে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি আশিক ভাইয়া। আমরা প্রথম লেকচারে দেখছি বিন্যাস সমাবেশের বিভিন্ন থিওরি। এই লেকচার থেকে আমরা বিন্যাস সমাবেশের যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আছে এগুলো সলভ করা শুরু করব। ঠিক আছে? সো আমাদের এক একজনের কাছে এক একটা বই আছে। সো আমি ট্রাই করছি আমাদের মেইন যে বইগুলা ওইগুলার যে ম্যাথগুলো আছে ওইগুলাকে আমাদের স্লাইডে নিয়ে আসতে, এবং আমি টাইপ ভিত্তিকভাবে সাজাইছি, এতে করে আমাদের প্রবলেমগুলো সলভ করতে সহজ হবে। সো প্রথমেই আমরা টাইপ ওয়ান দিয়ে শুরু করতেছি। টাইপ ওয়ান হচ্ছে মান নির্ণয় করা। সো তোমরা দেখছো আমাদের বইয়ে কিন্তু এই টাইপের মান নির্ণয় আছে। এই টাইপের মান নির্ণয়গুলো বিশেষ করে ভার্সিটির জন্য, আমাদের এডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তো চলো আমরা শুরু করি। সো এই জায়গায় আমাদের দুইটা ফর্মুলা লাগবে, যেগুলো আমরা লাস্ট ক্লাসে দেখে আসছিলাম। একটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল আমরা লিখতে পারি, অথবা আমরা লিখতে পারি n ইন্টু n মাইনাস 1, আরেক কমবে n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। এটাও লেখা পসিবল। এমনকি আমরা আরো এক কমায়ও লিখতে পারি। ঠিক আছে? এভাবে আমরা কমায় লিখতে পারবো। সো এই ফর্মুলাটা আমাদের লাগবে। আমাদের আরেকটা ফর্মুলা লাগবে, সেটা হচ্ছে n সংখ্যক ভিন্ন বস্তু থেকে যখন আমরা r সংখ্যক ভিন্ন বস্তু নেই, তখন আমাদের যে বিন্যাসটা হয় সেটা হচ্ছে npr, এবং npr সমান আমরা জানি n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এই ফর্মুলাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এইটাকে আমরা আরেকটু ছোট ফরম্যাটে নিয়ে আসতে পারি। দেখো, n ফ্যাক্টোরিয়ালকে আমরা ভেঙে লিখতে পারি n ইন্টু n মাইনাস 1, n মাইনাস 2, এইভাবে যাবে যে থাকবে n মাইনাস r প্লাস 1, n মাইনাস r প্লাস 1 ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এটা লেখার কারণ হচ্ছে, দেখো আমরা n মাইনাস r ফ্যাক্টোরিয়াল এবং n মাইনাস r ফ্যাক্টোরিয়ালকে কিন্তু বাদ দিতে পারি। এই যে এটাকে আমরা বাদ দিতে পারি। বাদ দিলে থাকতেছে n ইন্টু n মাইনাস 1, n মাইনাস 2, এবং যাবে হচ্ছে n মাইনাস r প্লাস 1, n মাইনাস r প্লাস 1। n থেকে আর বিয়োগ করব, এর থেকে এক বেশি, n থেকে আর বিয়োগ করে এক যোগ করব। দেখো একটা এক্সাম্পল দিয়ে বুঝতে ট্রাই করি আমরা। মনে করো 100p5। 100p5টা হচ্ছে 100 থেকে শুরু হবে, n থেকে শুরু হবে, এক কমবে, যাবে কতটুকু পর্যন্ত? যাবে হচ্ছে 100 মাইনাস 5, 100 মাইনাস 5 প্লাস 1, যেটা আমরা বলতেছি n মাইনাস r প্লাস 1। তার মানে দেখো 100 থেকে 5 বিয়োগ করলে থাকে 95 প্লাস 1, 96 পর্যন্ত যাবে, 96 পর্যন্ত যাবে। সো 100 ইন্টু 99 ইন্টু 98 ইন্টু 97 ইন্টু 96, এই যে 96 পর্যন্ত গেছে। n মাইনাস r প্লাস 1 পর্যন্ত যাবে, n মাইনাস r প্লাস 1 পর্যন্ত যাবে। ঠিক আছে? সো আমরা এটা যদি মনে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য ইজিয়ার হবে। এটা যদি আমরা অনেক সময় ব্যবহার করি, দেখবো আমরা ফাস্ট করতে পারতেছি। আচ্ছা, এটাকে আরেকভাবে মনে রাখা যায়, সেটা হচ্ছে যে দেখো আমাদের যে নিচের আরটা আছে, r সংখ্যার গুণ হবে। যেমন দেখো এই জায়গায় আমাদের 5 ছিল, 1 2 3 4 5, 5টা সংখ্যার গুণ হয়েছে। সো r সংখ্যক সংখ্যার গুণ হবে, r সংখ্যক সংখ্যার গুণ হবে, এভাবে আমরা মনে রাখতে পারি। r সংখ্যক সংখ্যার গুণফল, r সংখ্যক সংখ্যার গুণফল। এই জিনিসটা ভার্সিটি এডমিশনের জন্য অনেক বেশি হেল্প হবে, কারণ ওই জায়গায় কিন্তু আমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারবো না। সো দেখবা এই জিনিসটা দিয়ে আমরা খুব দ্রুত অ্যান্সার বের করতে পারবো। মনে করো 13p2, 13p2টা হবে দুইটা সংখ্যার গুণফল। শুরু হবে কার থেকে? n থেকে শুরু হবে, 13 থেকে শুরু হবে। সো 13 ইন্টু 12, 13 ইন্টু 12। 17p4 এটা কি হবে? এটা হবে চারটা সংখ্যার গুণফল, শুরু হবে 17 থেকে, 17 ইন্টু 16 ইন্টু 15 ইন্টু 14, এক এক করে কমবে, যেহেতু 4 আছে, চারটা সংখ্যার গুণফল। লাস্টে আছে কি? 20p3, 20p3। তাহলে এইটা হবে তিনটা সংখ্যার গুণফল,
20 ইন্টু 19 ইন্টু 18। ঠিক আছে, অনেকে বলতে পারো ভাই এটা তো আমরা ক্যালকুলেটরের সাহায্যে করতে পারবো। হ্যাঁ, এগুলো কিন্তু আমরা ক্যালকুলেটরের সাহায্য ইজিলি করতে পারবো। দুটো জেনে রাখলাম, ভার্সিটিতে আমাদের ক্যালকুলেটর ব্যবহার করতে পারবো না, তখন আমরা এই জিনিসগুলো দিয়ে খুব সুন্দর মতো ফাস্ট করতে পারবো। আচ্ছা, ক্যালকুলেটর দিয়ে আমরা কেমনে করি একটু দেখাই দিই, সম্ভবত অনেকেই তোমরা পারো। তো খুবই সহজ, দেখো আমাদের এই জায়গায় হচ্ছে NPR লেখা আছে, হলুদ কালার NPR লেখা আছে, তার মানে শিফট দিয়ে লিখতে হবে। আচ্ছা, ফার্স্টে আমরা কি বের করতে যাচ্ছি, আমরা বের করতে যাচ্ছি 13p2, 13 লিখে নিলাম। এখন আমরা শিফট দিব, শিফট দিয়ে দিব হচ্ছে এইটা, তাহলে p চলে আসছে। এরপর দিব আর হচ্ছে আমাদের 2, 13p2 156। সো আমরা কিন্তু মানটা পেয়ে গেছি 156। সো ক্যালকুলেটরের সাহায্যে ডিরেক্টলি আমরা লিখলে মানটা পেয়ে যাব, খুবই সহজ। যেমন 20p3 আমাদের 20 ইন্টু 19 ইন্টু 18 এটা লেখার প্রয়োজন নাই, আমরা ক্যালকুলেটর দিয়ে ডিরেক্টলি 20p3 লিখতে পারবো। 20p লিখে ফেলছি, এরপর হচ্ছে 3, 6840। ঠিক আছে, সো আশা করি তোমরা বুঝতে পারছো। সো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। আচ্ছা, সো দেখো এটা যদি আমরা আমাদের নরমাল নিয়মে করতে চাই তাহলে NP4 এর পরিবর্তে লিখব n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল। আমাদের ফর্মুলা ছিল NPR সমান n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। সো ওই হিসাবে আমরা লিখতে পারি n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল ইনটু হবে 6 ইনটু NP3 মানে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, সো আমাদের n ফ্যাক্টোরিয়াল বাদ দিতেছে। এখন যেইটা বড় ওটাকে একটু ভাঙায় লিখতে হবে। দেখো এই দুটার মধ্যে যদি একটু কম্পেয়ার করো তাহলে এইটা কিন্তু হচ্ছে বড়, সো বড়টাকে একটু ভাঙায় লিখতে হবে। বড়টাকে আমরা একটু ভাঙায় লিখব n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল, আর বড়টাকে যদি আমরা একটু ভাঙায় লিখতে চাই তাহলে আমরা লিখতে পারবো n মাইনাস 3 ইন্টু এর থেকে এক কম ফ্যাক্টোরিয়াল। এটা কেন করলাম, যাতে করে আমরা কাটাকাটি করতে পারি। এখন যদি আমরা r গুণন করি তাহলে দেখতে পারতেছি n মাইনাস 3 ইকুয়াল টু 6। তাহলে n এর মান কত, n এর মান হচ্ছে 6 প্লাস 3 মানে হচ্ছে 9। সো এটাই আমাদের অ্যান্সার, n এর মান 9। সবসময় মনে রাখবা n এর মান হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে অথবা 0 হবে, 0 বা ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে। n এর মান কিন্তু ভগ্নাংশ হবে না, ঋণাত্মক হবে না। ওকে, সো এইটা কিন্তু আমরা আরেকটা নিয়মে করতে পারি, যেটা আমরা মাত্র শিখলাম, যে NP4 মানে হচ্ছে 4টা সংখ্যার গুণফল। n থেকে শুরু হবে, 4টা সংখ্যা গুণ হবে, n ইন্টু n মাইনাস 1, n মাইনাস 2, n মাইনাস 3, 4টা সংখ্যার গুণফল হয়ে গেছে। ইকুয়াল টু হচ্ছে 6 ইন্টু NP3 মানে 3টা সংখ্যার গুণফল, এক এক করে কমবে, n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2। আচ্ছা, এখন দেখো আমরা কিন্তু কাটাকাটি করতে পারি, n বাদ, n মাইনাস 1 বাদ, n মাইনাস 2 বাদ, তাহলে থাকতেছে n মাইনাস 3 ইকুয়াল টু 6, n ইকুয়াল টু 9। সো এইটা কিন্তু একটু ফাস্ট আমরা ক্যালকুলেশন করতে পারি কম্পেয়ার টু এইটাতে একটু বেশি টাইম লাগবে, এটাতে একটু কম টাইম লাগবে, যে কোনো একভাবে করলেই হবে। এইগুলো সৃজনশীলের ক নাম্বারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, 2NP3, সো এইটাও আমরা সেম ভাবে করি। চলো, 2n শুরু হবে 2n থেকে এবং 3টা সংখ্যার গুণফল। সো 2n ইন্টু 2n মাইনাস 1 ইন্টু 2n মাইনাস 2, 3টা সংখ্যার গুণফল হয়ে গেছে, ইকুয়াল টু হবে 2 ইন্টু 4টা সংখ্যার গুণফল, শুরু হবে n থেকে, n ইন্টু n মাইনাস 1, n minus 2, n minus 3।
এই যে লাস্টের সংখ্যাটা আমরা এভাবে মনে রাখতে পারি, সেটা হচ্ছে n মাইনাস আর প্লাস 1। n থেকে আর বিয়োগ করবো, বিয়োগ করে 1 যোগ করে দেব। ঠিক আছে, n থেকে 4 বিয়োগ করবো, 4 বিয়োগ করে 1 যোগ করবো, তার মানে কি n মাইনাস 3 কিন্তু চলে আসতেছে। একভাবে চিন্তা করলে হবে। তো এখন আমরা কাটাকাটি করবো। সো আমাদের কি কি বাদ যাচ্ছে দেখো, আমাদের n বাদ যাচ্ছে, আমাদের 2 বাদ যাচ্ছে। আচ্ছা, এখন আমরা এই জায়গা থেকে কিন্তু কমন নিতে পারি, এই জায়গা থেকে আমরা 2 কমন নিতে পারি, তাহলে লাগতেছে n মাইনাস 1। এইটা করার কারণ হচ্ছে যাতে আমরা n মাইনাস 1 বাদ দিতে পারি, এর জন্য আমরা এই কাজটা করছি। সো এখন আমরা n মাইনাস 1 বাদ দিতে পারি, তাহলে আমরা বাম পাশে কি পাচ্ছি, বাম পাশে পাচ্ছি 4n মাইনাস 2, 2 দিয়ে এটাকে গুণ করে দিচ্ছি, এবং ডান সাইডে থাকতেছে n স্কোয়ার মাইনাস 2n মাইনাস 3n প্লাস 6। সবগুলোকে যদি আমি এক পাশে নিয়ে আসি তাহলে আমরা পাবো n স্কোয়ার মাইনাস 5n মাইনাস 4n মানে মাইনাস 9n প্লাস 8। এটাকে আমাদের মিডল টার্ম করতে হবে। সো 8 ইন্টু 1 8, মাঝখানেটার গুণফল কি হবে 8 হবে। সো 8n মাইনাস n দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে আমরা nটা কমন নিতে পারি, যদি nটা কমন নিই তাহলে থাকতেছে n মাইনাস 8 মাইনাস 1 কমন নিলে থাকতেছে n মাইনাস 8। তাহলে কিন্তু আমরা পেয়ে গেছি, একটা হবে আমাদের 8 আর একটা হবে 1, একটা হবে 8 একটা হবে 1। বাট একটু কেয়ারফুল থাকবা, যদি এটা এমসিকিউতে আসে তখন দেখবা যে আমাদের অপশনগুলো থাকবে 1 8 এক অথবা 8 1 8 একটাও না, এরকম ভাবে অপশনগুলো থাকবে। সো এই জায়গায় একটু খেয়াল রাখতে হবে যে আমাদের এই অ্যান্সারটা কি আসলেই কারেক্ট, 8 এবং 1 যে বের করছি দুইটাই কি আমাদের কারেক্ট। দেখো, আমরা যদি n এর মান 1 বসাই তাহলে এটা থেকে আমরা পাইতেছি 1p4, এইটা কিন্তু সম্ভব না, n এর মান অবশ্যই n থেকে বড় হবে বা সমান হবে। সো 1 নিলে কিন্তু এই জিনিসটা সংজ্ঞায়িত হচ্ছে না, সঠিক হচ্ছে না। সো আমাদের 1 হবে না, এই জায়গায় 1 বসালে আমরা সেম জিনিস দেখতে পারতেছি 2p3, যেটা পসিবল না। সো আমাদের 1টা কিন্তু হবে না, ঠিক আছে, 1টা হবে না, শুধু 8টা অ্যান্সার হবে। আচ্ছা, যেহেতু আমরা আগে দুইটা করছি, এটা কিন্তু সেম টাইপের ম্যাথ, এটা তোমরা একটু নিজেরা ট্রাই করো, আশা করি সবাই সলভ করতে পারবে। ঠিক আছে, নিজেরা ট্রাই করো, পজ করে ট্রাই করো, সব আশা করি সবাই সলভ করতে পারছো। তাও আমি অ্যান্সারটা বলে দিই, অ্যান্সারটা কি হবে। সো আমাদের আছে np3, np3 মানে তিনটা সংখ্যার গুণফল। সো n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2। আচ্ছা, রাইট হ্যান্ড সাইডে আছে 5 ইন্টু n মাইনাস 1 থেকে শুরু হবে, n মাইনাস 1 থেকে শুরু হবে, এক এক করে কমবে, তার মানে পরেরটা হবে n মাইনাস 2, পরেরটা হবে n মাইনাস 3। তিনটা সংখ্যার গুণফল, তিনটা সংখ্যার গুণফল। এখন আমরা চলো কাটাকাটি করি। সো আমাদের n মাইনাস 1 n মাইনাস 1 আমরা বাদ দিতে পারতেছি, n মাইনাস 2 n মাইনাস 2 আমরা বাদ দিতে পারতেছি। আচ্ছা, আর কোনো কিছু বাদ যাচ্ছে না, তাহলে এখন আমরা কি করব, গুণ করে দেব। তাহলে বাম পাশে পাচ্ছি 4n, ডান পাশে পাচ্ছি 5n মাইনাস 15। 15 কে আমরা এই পাশে নিয়ে আসি, 4n কে এই পাশে নিয়ে যাই, তাহলে n এর মান পাচ্ছি আমরা 15, n এর মান পাচ্ছি 15। এবং দেখো 15p3 সমস্যা হচ্ছে না। সো আমাদের এই অ্যান্সারটা কিন্তু কারেক্ট, খুবই সহজ ম্যাথ। আচ্ছা, পরেরটাও একই রকম, এটাও আশা করি তোমরা পারবা। একটু পজ করে নিজেরা সলভ করার ট্রাই করো। আচ্ছা, চলো আমরা সলভ করি, যারা পারো নাই একটু দেখো। সো আমাদের শুরু হবে n থেকে এবং 4টা সংখ্যার গুণফল হবে, এক এক করে কমবে। সো n মাইনাস 3 পর্যন্ত চলে আসছে, ইকুয়াল টু হবে 14 ইন্টু n মাইনাস 2 থেকে শুরু হবে, এক এক করে কমবে।
আচ্ছা চলো এখন আমরা দেখি আমরা কি কি বাদ দিতে পারি। n-2 n-2 কে আমরা বাদ দিতে পারি, n-3 n-3 কে আমরা বাদ দিতে পারি। তাহলে বাম পাশে থাকতেছে n স্কোয়ার মাইনাস n, ডান পাশে থাকতেছে 14n মাইনাস 4 × 14 মানে 56। আচ্ছা এখন সবগুলোকে আমরা এক পাশে নিয়ে আসবো, n স্কোয়ার মাইনাস 15n প্লাস 56 ইকুয়াল টু 0। আচ্ছা সো এখন যদি আমরা 56 দুটা গুণফল 56 হইতে হবে, তাহলে বুঝতে পারতেছি 8n আর একটা 7n হবে, 7 8 56। সো এটা সলভ করলে আমরা দুইটা মান পাবো n এর, ডিরেক্ট লিখে ফেললাম, একটা হবে 7 আর একটা হবে 8। সো 7 অথবা দিতে হবে, কারণ দুইটাই কিন্তু সঠিক, যেহেতু দুইটাই সঠিক সো মাঝখানে অথবা হবে। সো এই দুইটাই কিন্তু আমাদের রাইট অ্যান্সার। কারণ দেখো এই যে এই এনটাই কিন্তু আমাদের 7 বা 8 দুইটাই কিন্তু বসলে সংজ্ঞায়িত হচ্ছে, সমস্যা হচ্ছে না। সো ভগ্নাংশ আসলে আমরা নিব না, এর মান ঋণাত্মক আসলে নিব না, এবং যদি অনেক ছোট মান থাকে যেটা বসালে আসলে সংজ্ঞায়িত হয় না ওই মানটা আমরা নিব না। পরের ম্যাথে চলে আসি আমরা। আচ্ছা n-1 p3, সো এইটাও কিন্তু আগের মতোই, এইটাও আমরা আগের মতো করতে পারবো। সো ফার্স্টে আমরা ডান পাশটা লিখে নিলাম। এখন দেখো n-1 p3, n-1 থেকে শুরু হবে, তিনটা সংখ্যার গুণফল এক এক করে কমবে। আচ্ছা তাহলে উপরের পার্টটা হয়ে গেছে, নিচের পার্টটা দেখো n+1 থেকে শুরু হবে, এক কমালে পাবা হচ্ছে n, আরেক কমাও তাহলে পাবা n-1। সো n+1 থেকে শুরু হয়েছে, এক এক করে কমছে, কয়টা সংখ্যার গুণফল হবে? তিনটা সংখ্যার গুণফল হবে। সো আশা করি বিষয়টা বুঝতে পারছি আমরা, খুবই সহজ বুঝতে পারলে। এরপর আমাদের কাজ কি? এরপর আমাদের কাজ হচ্ছে কাটাকাটি করা। সো শুধুমাত্র n-1 বাদ যাচ্ছে, আর কিন্তু কোনোটা বাদ যাচ্ছে না, সমস্যা নাই। এখন আমরা কি করব? এখন আমরা আর গুণন করে দেব, n² প্লাস n, এর সাথে গুণ হবে 5, তাহলে 5n² প্লাস 5n। আচ্ছা এই জায়গায় 12 আর এটা যদি আমরা গুণ করি তাহলে পাবো n² মাইনাস 5n প্লাস 6। সো 12 ইন্টু n² মাইনাস 5n প্লাস 6, 12n² মাইনাস 60n প্লাস 6 × 72। এখন আমরা সবগুলোকে এক পাশে নিয়ে আসবো, পরে মিডল টার্ম করবো আগের মতো। সো 12n² আর 5n²। আচ্ছা এই 5n² যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে বিয়োগ হবে, বিয়োগ হয়ে থাকবে 7n²। মাইনাস 60n আছে, এটা যদি বাম পাশে নিয়ে আসি তাহলে হবে মাইনাস 65n, প্লাস 72 আছে। আচ্ছা তাহলে এটা প্লাস 72ই থাকবে। সো মিডল টার্মটা হালকা কঠিন, সো যাদের সমস্যা হবে তারা ক্যালকুলেটর দিয়ে ইজিলি বের করতে পারবে। সো দেখো এই দুটার গুণফল 7 এবং 72 গুণফল কত হইতেছে? 7 দুগুণে 14 4, হাতে আছে 1, 7 7 49 50। সো মাঝখানে এটাকে ভাঙায় যে দুইটা বের করবো আমরা, ওই দুটার গুণফল কি হইতে হবে? 504 হইতে হবে। আচ্ছা এটা আরেকভাবে একটু চিন্তা করলে সহজে করা যায়। এখন এইটা 7 গুণিতক হইতে হবে। সো 65 এর যদি আমরা একটু নিচে চিন্তা করি, কারণ এই 65টা ভেঙে হচ্ছে দুইটাই মাইনাস হবে, এবং এর নিচে সংখ্যাটা 7 গুণিতক হবে, 7 7 49 7 8 56। হ্যাঁ সো 7 8 56টাও হইতে পারে। সো না -56 যদি নেই তাহলে থাকতেছে কত? -9। -9 এর সাথে কিন্তু আবার এটা হচ্ছে যাচ্ছে। সো এই দুটো গুণ করলে আশা করি 504 হবে। একটু গুণ করে দেখো, 6 9 54, হাতে আছে 5, 5 9 45 আর 5 50। হ্যাঁ মিলে গেছে। ক্যালকুলেটর দিয়ে সলভ করলে হইতো। 7 কমন ধরে থাকতেছে n-8, আর পরে যদি আমরা -9 কমন নেই,
হ্যাঁ -9 যদি কমন নিই আমরা, তাহলে থাকতেছে, আচ্ছা এই জায়গাটা n হবে, তাহলে n - 8 পাইতেছি আমরা। ওকে, সো আমরা একটা পাইলাম হচ্ছে n - 8 আর একটা পাইলাম 7n - 9। সো এই ক্ষেত্রে দেখো আমাদের কিন্তু ভগ্নাংশ আসতেছে 8 অথবা 9/7। 9/7টা কি আসছে? ভগ্নাংশ আসছে, বাট n এর মান কিন্তু ভগ্নাংশ হইতে পারে না, n এর মানটা ভগ্নাংশ হইতে পারে না। সো আমাদের কিন্তু এই অ্যান্সারটা থেকে এই পার্টটা হবে না, এটা হচ্ছে বাদ হয়ে যাবে, এটা সম্ভব না। ভগ্নাংশ আসলে আমরা সেই মানটা নিব না, ভগ্নাংশ এবং ঋণাত্মক আসলে আমরা সেই মানটা নিব না। সো দেখো খুবই সহজ ম্যাথ, আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা পরের ম্যাথে চলে আসি আমরা। আচ্ছা এই ম্যাথটা কিন্তু দেখো আগেরবার হচ্ছে আমরা নিচে যেই মানটা দেখছিলাম NPR আর ছিল এবং আমরা আর সংখ্যক সংখ্যার গুণফল হিসাবে নিয়েছি যে আর সংখ্যক সংখ্যা গুণ হবে। এই জায়গায় কিন্তু স্পেসিফিকলি কোনো মান দেওয়া নাই, n এর সাহায্যে দেওয়া আছে n+1। সো এটা যদি আমরা আগের ওয়েতে করি, এই যে আর সংখ্যক সংখ্যার গুণ করি, তাহলে কিন্তু সমস্যা হবে, কারণ এই জায়গায় n+1 সংখ্যক সংখ্যার গুণ করতে হবে। সো এটা একটু ঝামেলা হবে। সো এটা আমরা একেবারে আমাদের বেসিক নিয়মে করব। NPR সমান কি? n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n - r ফ্যাক্টোরিয়াল। সো আমরা ওটা ফলো করব। সো উপরে হবে 2n+1 ফ্যাক্টোরিয়াল, নিচে হবে 2n+1 মাইনাস এটা -n - 1 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা পরের পার্টও সেম, 2n ফ্যাক্টোরিয়াল, যেটা একটু ব্রেকেট দিতে হবে, এই পুরো 2n এর উপর কিন্তু আমাদের ফ্যাক্টোরিয়ালটা আছে, 2n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2n - n - 2 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা এখন আমরা কি করতে পারি? এখন আমরা ক্রস গুণন করতে পারি, মানে আমরা আর গুণন করতে পারি। চলো আমরা আর গুণন করি। আচ্ছা আর গুণন যদি আমরা করি তাহলে 2 ইন্টু এটা হবে আর 5 ইন্টু হবে এইটা। এই পার্টে আমরা পাচ্ছি 2n+1 ফ্যাক্টোরিয়াল, আর নিচে পাচ্ছি 2n - n, থাকতেছে একটাই, +1 - 1 বাদ যাচ্ছে, সো থাকতেছে n ফ্যাক্টোরিয়াল, অনলি n ফ্যাক্টোরিয়াল। আচ্ছা আর এই পার্টটা দেখো, এই পার্টের উপরে পাচ্ছি আমরা 2n ফ্যাক্টোরিয়াল, আর নিচে পাচ্ছি 2n থেকে একটা n চলে গেছে, তার মানে n - 2 ফ্যাক্টোরিয়াল, n - 2 ফ্যাক্টোরিয়াল। তো সবসময় মনে রাখবা বড়টাকে ভাঙাইতে হবে। তো দেখো এই দুইটার মধ্যে কোনটা বড়? এইটা বড়, সো এইটাকে ভেঙে লিখতে হবে। আর এই দুইটা সিমিলারের মধ্যে এইটা বড়, সো এটাকে ভেঙে লিখতে হবে, বড়টাকে ভেঙে লিখতে হবে সবসময় মনে রাখবা। তাহলে আমরা 2n+1 কে ভেঙে লিখবো, 2n+1 কে যদি আমরা ভেঙে লিখি তাহলে এরকম হবে 2n+1 ইন্টু এর থেকে এক কম, আমরা 2n পাচ্ছি, আমরা 2n ফ্যাক্টোরিয়াল। আমাদের কিন্তু 2nই দরকার, আমরা এইটা সাথে এটা কাটাকাটি করতে যাচ্ছি, ঠিক আছে? সো 2n ফ্যাক্টোরিয়াল বের হয়ে গেছে, যেটা আমরা চাচ্ছিলাম। এই যে আমরা এটা কাটাকাটি করতে পারবো। সেমভাবে নিচেও এই জায়গায় n ফ্যাক্টোরিয়াল আছে, এই জায়গায় আমাদের n - 2 ফ্যাক্টোরিয়াল নিয়ে আসতে হবে। তো আমরা n কে কমাবো এক এক করে, n ইন্টু n - 1 ইন্টু n - 2 ফ্যাক্টোরিয়াল। এখন দেখো এই দুটা কিন্তু আমরা বাদ দিতে পারতেছি, তাহলে প্রশ্ন মোটামুটি সলভ হয়ে গেছে। এখন জাস্ট আমরা আর গুণন করবো। আর গুণন যদি আমরা করি তাহলে এই পাশে পাইতেছি 2 ইন্টু 2n+1 4n+2। আচ্ছা আর 5 এর সাথে গুণ হইতেছে n² - n। এখন আমরা সবগুলোকে এক পাশে নিয়ে আসবো, 4n কে যদি পাশে নিয়ে যাই তাহলে হবে -9n - 2। আচ্ছা এই দুটো গুণফল পাচ্ছি -10। সো মাঝখানে কি হবে? মাঝখানে কিন্তু -10 আনতে হবে।
মাইনাস 10n প্লাস n মাইনাস 2। সো 5n যদি আমরা কমন নিই তাহলে পাচ্ছি n মাইনাস 2 প্লাস 1 n মাইনাস 2। সো n মাইনাস 2 আরেকটা হচ্ছে 5n প্লাস 1। সো এই জায়গা থেকে আমরা দুইটা অ্যান্সার পাবো, এই জায়গা থেকে আমরা দুইটা অ্যান্সার পাবো। আচ্ছা এটাকে আমরা ঝামেলা না করি, আচ্ছা এটাকে আমরা হচ্ছে এই পাশে লিখি, সমস্যা নাই। সো আমাদের অ্যান্সার বের হয়েছে কত, 2 এবং মাইনাস 1/5। কোন জায়গায় লেখা যায়, এই জায়গায় লিখি আমরা। n এর মান পাইছি 2 অথবা মাইনাস 1/5, মাইনাস 1/5। হ্যাঁ, তো এর মধ্যে কোনটা নিব, এর মধ্যে আমরা নিব হচ্ছে শুধু 2টা, কারণ মাইনাস 1/5 তো একই ভগ্নাংশ, আবার হচ্ছে ঋণাত্মক, কোনোভাবে এটা নেওয়া যাবে না। সো এর অ্যান্সার হবে আমাদের 2, এটা আমরা নিতে পাবো না। দেখো খুবই সহজ, আমরা পরেরটা চলে যাই। এইটাও হুবহু সেম, এইটা তোমরা নিজেরা করার ট্রাই করো, আমি অ্যান্সারটা বলে দিই, এটা আমি সলভ করছি। অ্যান্সারটা বের হয়েছিল 4 অথবা মাইনাস 1/3, 4 অথবা মাইনাস 1/3। এর মধ্যে বুঝতে পারতেছো কোনটা নিতে হবে, এর মধ্যে ধনাত্মকটা নিতে হবে, ঋণাত্মক এবং ভগ্নাংশটাকে আমরা নিতে পারবো না, সো এটা বাদ হয়ে যাবে। সো গ্রহণযোগ্য মান হবে 4। আচ্ছা এরপরে আমরা যে একটা প্রমাণ করে দেখব, এটা আমাদের বইয়ের মধ্যে আছে। এগুলা সিকিউতে আসার সম্ভাবনা কম, সৃজনশীলে আসার সম্ভাবনা খুবই কম। এটা হয়তো এডমিশনে আসতেও পারে, ঠিক আছে। তো এইগুলো করলে আসলে একটু আমাদের প্র্যাকটিস হবে যে এই জিনিসগুলো হচ্ছে কেমনে করতে হয়, দক্ষতা বাড়বে। সো করলে কোনো লস নাই, একবার হলেও তুমি করতে পারো। সো চলো আমরা ট্রাই করি। প্রমাণ করো যে প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যায়, মানে এইটা দিয়ে আমরা হচ্ছে n সংখ্যক বিজোড় সংখ্যার গুণফলকে এই আকারে প্রকাশ করতে পারবো। এই জিনিসটা আমাদের আনতে হবে। n সংখ্যক বিজোড় সংখ্যার গুণফলটা কি হবে, 1 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 9 ইন্টু এরকম। লাস্টে আমরা n এর সাহায্যে যদি লিখি তাহলে 2n মাইনাস 1 লিখতে পারি, 2n মাইনাস 1 লিখতে পারি। আচ্ছা এখন দেখো আমাদের লবে কি আনতে হবে, লবে আনতে হবে 2n ফ্যাক্টোরিয়াল। 2n ফ্যাক্টোরিয়াল আনতে হলে কিন্তু আমাদের জোড় সংখ্যাগুলো লাগবে, সো আমরা যদি জোড় সংখ্যাগুলো নিয়ে আসি তাহলে কিন্তু আমরা এটাকে 2n ফ্যাক্টোরিয়াল বানাইতে পারবো। সো এইটা আমাদের আগেই ছিল। আমরা কি করলাম, লবে গুণ করলাম জোড় সংখ্যার গুণফলগুলো, 2 ইন্টু 4 ইন্টু 6 ইন্টু 8 ইন্টু ডট 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 2n পর্যন্ত। 2n পর্যন্ত 1 থেকে শুরু হয়েছে 2n মাইনাস 1, আর 2 থেকে শুরু হয়েছে একবার বেশি যাবে, বেশি গেলে থাকবে হচ্ছে 2n। আচ্ছা লবে গুণ করছি, হরেও তো অবশ্যই গুণ করতে হবে, তা না হলে তো ব্যালেন্স হবে না, ঠিক না। সো আমরা হরের মধ্যেও সেম জিনিসটা গুণ করে দিলাম। আচ্ছা এখন দেখো, এখন কিন্তু তোমার লবটা কিন্তু 2n ফ্যাক্টোরিয়াল হয়ে গেছে, লবটা কি হয়ে গেছে, 2n ফ্যাক্টোরিয়াল হয়ে গেছে। একটু আমি দেখাই দিই তাও। সো এটাকে আমরা হচ্ছে লিখতে পারি 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5 ইন্টু এভাবে করে লাস্টে থাকতেছে 2n মাইনাস 1 2n। সো এটাকে আমরা কিন্তু 2n ফ্যাক্টোরিয়াল লিখতে পারবো। আচ্ছা নিচেরটা দেখো, নিচেরটা থেকে কিন্তু আমরা সবগুলো থেকে 2 নিতে পারবো। যেমন 2 কে আমরা লিখতে পারি 2 ইন্টু 1, 4 কে লিখতে পারি 2 ইন্টু 2। তো সবগুলোকে কিন্তু আমরা 2 দিয়ে ভেঙে লিখতে পারি, কারণ জোড় সংখ্যা, অবশ্যই 2 এর গুণিতক দিয়ে লেখা সম্ভব হবে, অবশ্যই 2 এর গুণিতক দিয়ে লেখা পসিবল হবে। সো 2n ছিল, 2n কে আমরা লিখলাম 2 ইন্টু n। আচ্ছা তাহলে দেখো উপরেরটা কি হয়ে গেছে, উপরেরটা হয়ে গেছে 2n ফ্যাক্টোরিয়াল, 2n ফ্যাক্টোরিয়াল হয়ে গেছে, 1 থেকে শুরু হয় 2n পর্যন্ত গেছে, তার মানে 2n ফ্যাক্টোরিয়াল। আর নিচেরটা থেকে দেখো তুমি কিন্তু সবগুলো থেকে 2 নিতে পারতেছো,
তার মানে দেখো n সংখ্যক সংখ্যা আছে 1 2 3 4 5 n পর্যন্ত গেছে, n সংখ্যক সংখ্যার মধ্যেই তোমার 2 ছিল, তাহলে এই পরিমাণ 2 যদি গুণ হয়, n সংখ্যক 2 যদি গুণ হয় তাহলে আমরা পাবো টু দি পাওয়ার n সংখ্যক 2 যদি হচ্ছে গুণ হয় তাহলে পাবো টু দি পাওয়ার n। এবং আমরা কি পাইতেছি 1 ইনটু 2 ইনটু 3 ইনটু 4 ইনটু 5 ইনটু এমনি করে করে n পর্যন্ত পাচ্ছি। সো এটাকে কিন্তু আমরা n ফ্যাক্টরিয়াল বলতে পারি। সো ডিরেক্টলি লিখে ফেললাম, তোমরা একটা লাইন লিখতে পারো যে এই জায়গায় হবে 1 ইনটু 2 ইনটু 3 ইনটু 4 ইনটু এরকম n পর্যন্ত, এটাকে আমরা n ফ্যাক্টরিয়াল বলতেছি। সো আমরা কিন্তু এই আকৃতিতে চলে আসছি, ঠিক আছে। সো এইটা এমসিকিউতে হয়তো এডমিশনে সামটাইমস দিতে পারে, সো এইগুলো একটু প্র্যাকটিস করে রাখলে ভালো। 10 নম্বরটা দেখো, আমাদেরকে প্রমাণ করতে বলছে এনপিআর প্লাস আর ইন্টু এনপিআর মাইনাস 1 ইকুয়াল টু n প্লাস 1 পিআর। এটা এডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা এমসিকিউতে আসে। সো খেয়াল রাখবা আমাদের n থাকবে দুই জায়গায় সেম, ঠিক আছে, nটা সেম থাকবে, এই জায়গায় r যেটা হবে এই জায়গায় r থেকে 1 কম হবে, মানে এরকম 10p5 প্লাস 5 ইন্টু 10p4 1 কম, এটা থেকে এটা 1 কম হবে, ইকুয়াল টু হবে n প্লাস 1, ঠিক আছে, n প্লাস 1 10 ছিল, সো এটা 11 হবে, 11p5। সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রমাণ, এটা তুমি মনে রাখতে পারো। চলো আমরা এটা প্রমাণ করার ট্রাই করি। সো আমরা ফার্স্টে লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি। npr কে আমরা লিখতে পারি n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, r ইনটু np r মাইনাস 1। সো উপরে হবে n ফ্যাক্টোরিয়াল, নিচে হবে n মাইনাস r প্লাস 1, n মাইনাস r প্লাস 1 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, সো একটু আমরা খেয়াল করি, এই জায়গায় আছে n ফ্যাক্টোরিয়াল, সো আমরা কমন নিতে পারবো, n মাইনাস r ফ্যাক্টোরিয়াল আছে, এই জায়গায় আছে n মাইনাস r প্লাস 1, এটা বড়, সো এটাকে আমরা ভেঙে লিখবো যাতে করে আমরা কমন নিতে পারি। এটাকে আমরা একটু ভেঙে লিখবো কারণ এইটা হচ্ছে এটা থেকে বড়, n মাইনাস r প্লাস 1 n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। সো এখন দেখো আমরা কিন্তু কমন নিতে পারতেছি, আমরা n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল কমন নিতে পারতেছি। যদি আমরা কমন নেই তাহলে এই পাশে থাকতেছে 1, আর এই জায়গায় থাকতেছে উপরে r, আর পরে থাকতেছে n মাইনাস r প্লাস 1। আচ্ছা, সো এই জায়গায় আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এটা সেম থাকুক, n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এই জায়গায় আমরা লিখতে পারি n মাইনাস r প্লাস 1, লব আমাদের হরে আছে, লবে হবে n মাইনাস r প্লাস 1 প্লাস r। তার মানে দেখো আমাদের r কিন্তু বাদ যাচ্ছে, মাইনাস আর এবং প্লাস আর কাটাকাটি যাচ্ছে, আর উপরে থাকতেছে n প্লাস 1। এটাকে আমরা একটু সুন্দরভাবে লিখতে পারি n প্লাস 1 ইন্টু n ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, আর নিচে দেখতে পারতেছি n মাইনাস r প্লাস 1 ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। আশা করি আমরা বুঝে গেছি যে উপরে হচ্ছে আমাদের n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল চলে আসছে, আর নিচেরটাও কিন্তু দেখো তোমার n প্লাস 1 মাইনাস r, এটা কিন্তু তোমার কি n প্লাস 1 মাইনাস r। সো এইটাকে আমরা লিখতে পারবো n প্লাস 1 মাইনাস r ফ্যাক্টোরিয়াল। সো উপরে আছে n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল, নিচে আছে n প্লাস 1 মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা হয়ে গেছে n প্লাস 1 p r, n প্লাস 1 p r, n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল উপরে, নিচে হচ্ছে n প্লাস 1 মাইনাস r ফ্যাক্টোরিয়াল, যেটা আমাদের রাইট হ্যান্ড সাইডে ছিল। সো আশা করি বুঝতে পারছি।
তো এরকম আরেকটা প্রমাণ আছে আমাদের, একই রকম, আগেরটাই ছিল n দুই জায়গায়, এই জায়গায় হচ্ছে n-1 n-1 সেম আছে। এবং এই জায়গা থেকে দেখো আমাদের একবার ছিল, এটা n+1 হয়েছে, এই জায়গায় এক বেড়ে n হয়েছে, মানে পুরোপুরি একই রকম। তো এটা নিজেরা ট্রাই করলে পারবা ইনশাআল্লাহ। চলো এখন আমরা টাইপ 3 শুরু করি। টাইপ 3 খুবই গুরুত্বপূর্ণ। টাইপ 3 তে আমরা দেখব সবগুলি বর্ণ একবার ব্যবহার করে বিন্যাস, সবগুলা বর্ণ একবার ব্যবহার করে বিন্যাস। আচ্ছা, 12 নম্বরে আছে নিম্নোক্ত শব্দের সবগুলি বর্ণ একবার ব্যবহার করে কতগুলি শব্দ তৈরি করা যায়, কতগুলা ভিন্ন ভিন্ন শব্দ তুমি বানাইতে পারবা। তো ফার্স্টে আছে হচ্ছে মার্কেট, MARKET, সবগুলোর বর্ণ কিন্তু ব্যবহার করতে হবে। ঠিক আছে, আমাদের বর্ণ কয়টা আছে? বর্ণ হচ্ছে 6টা আছে, 6টা আছে। 6টা বর্ণ নিয়ে আমি কয়টা ভিন্ন ভিন্ন শব্দ বানাইতে পারবো, এইটা আমাদেরকে জিজ্ঞাসা করছে। তো একটু চিন্তা করো ঠান্ডা মাথায়, মনে করো আমাদের 6টা ঘর আছে, যেহেতু সবগুলো বর্ণ নিব আমাদের ঘর থাকতে হবে অবশ্যই 6টা। এই জায়গায় আমাদের 6টা ঘর আছে, 6টা ঘরে আমরা মার্কেটের 6টা লেটার বসাবো। বসায় কয়টা ভিন্ন ভিন্ন শব্দ তৈরি করতে পারবো চলো আমরা দেখি। সো ফার্স্ট করে কথা চিন্তা করো, ফার্স্ট করে বসানোর জন্য আমাদের কাছে অপশন আছে হচ্ছে 6টা অপশন আছে। 6টা অপশন থেকে তুমি একটা বাছাই করে যে বসাইতে পারবা। ফর এক্সাম্পল তুমি 6টা থেকে কে বাছাই করে বসাইলা, তাহলে কে বাদ হয়ে যাবে, কারণ একবারে বেশি তো তুমি ব্যবহার করতে পারতেছো না। তো প্রথমটার জন্য আমাদের অপশন ছিল 6টা, ফার্স্ট স্টেপ শেষ। সেকেন্ড স্টেপে চলে আসি আমরা। সেকেন্ড স্টেপে যদি আমরা আসি তাহলে আমাদের কাছে এখন অপশন আছে হচ্ছে 5টা থেকে আমরা একটা চয়েস করবো, চয়েস করে জায়গা বসাবো। সাপোজ আমরা এ চয়েস করলাম, এ চয়েস করে বসালাম। এখন কিন্তু আমাদের কাছে 4টা লেটার আছে, 4টা বর্ণ আছে। 4টা বর্ণ থেকে আমরা একটা বর্ণ সিলেক্ট করবো, সিলেক্ট করে জায়গা বসাবো। তো আমাদের কাছে 4টা অপশন যেহেতু আছে আমরা 4 বসাই দিলাম। সাপোজ আমরা আরটা সিলেক্ট করলাম, আরটা সিলেক্ট করে বসালাম। তো বাকিগুলোও সেম ভাবে আমাদের 3টা অপশন থাকবে, 2টা অপশন থাকবে এবং লাস্টে একটা অপশন থাকবে। এবং এই কাজের জন্য দেখো আমাদের কিন্তু একটা স্টেপ যে আমরা বলতেছি, একটা স্টেপ করলে কিন্তু আমাদের কাজটা শেষ হবে না, অসম্পূর্ণ থাকবে। তো এই 6টা স্টেপে যেহেতু আমার কাজটা হচ্ছে, তো আমরা কি করব, আমরা এই 6টা স্টেপের মোট উপায়গুলো নিয়ে, 6টা স্টেপের উপায়গুলো নিয়ে আমরা গুণ করব। কাজ অসম্পূর্ণ থাকলে গুণ করা লাগে। ঠিক আছে, 6টা স্টেপে যেহেতু আমাদের পালন করতে হবে, সো আমরা কি করব, প্রতিটা স্টেপের উপায় সংখ্যা গুণ করব, প্রতিটা স্টেপের উপায় সংখ্যা গুণ করব, যেটা আমরা গণনার গুণনবিধিতে শিখছিলাম। গণনার গুণনবিধি এর জন্য হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে এই জিনিসটাই কিন্তু আমরা 6 ফ্যাক্টোরিয়াল দিয়ে লিখতে পারি, এই জিনিসটাই কিন্তু আমরা 6 ফ্যাক্টোরিয়াল দিয়ে লিখতে পারি। সো যখন n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু থাকবে, n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু থাকবে, ভিন্ন ভিন্ন কিন্তু হইতে হবে। যখন n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু থাকবে সবগুলোকে তুমি একবার ব্যবহার করবা, একবার ব্যবহার করে তুমি n ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজাতে পারবা, n ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজাতে পারবা। অথবা এটাকে আমরা এভাবেও লিখতে পারি, আমাদের কাছে বর্ণ আছে nটা, ঘর আছে কয়টা, ঘর আছে হচ্ছে nটা। সো npn মানেই কিন্তু n ফ্যাক্টোরিয়াল। সো npn দিয়েও যদি আমরা করি তাহলেও কিন্তু হয়ে যাবে। তার মানে আমাদের এটা কিন্তু হয়ে গেছে। সেম ভাবে আমরা বাকি দুটাও করতে পারবো। আমাদের ফার্স্টে দেখতে হবে এটার মধ্যে কয়টা লেটার আছে, সেটা ইকুয়েশন 8টা লেটার আছে। সো 8টা ভিন্ন ভিন্ন বস্তু নিয়ে যদি আমি বিন্যাস করি তাহলে আমার বিন্যাস সংখ্যাটা হবে n ফ্যাক্টোরিয়াল, মানে 8 ফ্যাক্টোরিয়াল। যখন আমরা পরীক্ষার খাতায় লিখবো বা এইচএসসি এক্সামের জন্য লিখবো তখন আমাদের কিছু কথা লিখতে হবে, যে এই জায়গায় আমাদের মার্কেট শব্দটিতে মোট বর্ণ আছে 6টি এবং সবগুলি বর্ণ ভিন্ন ভিন্ন। তো এরকম ভাবে কিছু কথা লিখতে হবে। তুমি যদি মেইন কনসেপ্টটা বুঝো, কথা লেখার কোনো কাজ না। আচ্ছা, ট্রায়াঙ্গেলও দেখো আমাদের 8টা ভিন্ন ভিন্ন লেটার আছে। এটার জন্য কি হবে, এটার জন্য কিন্তু আমাদের 8 ফ্যাক্টোরিয়াল হবে, এটার জন্য আমাদের 8 ফ্যাক্টোরিয়াল হবে। ওকে, সো আমরা আশা করি জিনিসটা বুঝতে পারছি। এই কনসেপ্টটা কিন্তু আমাদের পুরো বিন্যাস চ্যাপ্টারে লাগবে, এই জায়গায় যে জিনিসটা আমরা ব্যবহার করলাম। ওকে, আচ্ছা, নিম্নোক্ত শব্দের সবগুলি বর্ণ ব্যবহার করে
কতগুলি শব্দ গঠন করা যায়। সো আগের মতোই, বাট আগের সাথে একটা পার্থক্য হইল আগে আমাদের এক জাতীয় বর্ণ ছিল না, বাট এখন দেখো তোমার কিন্তু এই দুইটা আছে, এক জাতীয় বর্ণ আছে, এক জাতীয় বর্ণ আছে, এটাতে কিন্তু কোনো এক জাতীয় বর্ণ ছিল না, সবগুলা ভিন্ন ভিন্ন ছিল। সো এক জাতীয় বর্ণ থাকলে কি করতে হবে, তো এটা নিয়ে চলো আমরা একটু চিন্তা করি, এক জাতীয় বর্ণ থাকলে কি করতে হবে। আচ্ছা, সো ফার্স্টে চিন্তা করো, আমাদের কাছে ভিন্ন ভিন্ন তিনটা লেটার আছে এ বি সি। এ বি সি নিয়ে যদি আমরা বিন্যাস করি তাহলে আমরা জানি তাহলে মোট বিন্যাস সংখ্যা হবে 3 ফ্যাক্টোরিয়াল। n ফ্যাক্টোরিয়াল ফুল ফর্মুলা থেকে আমরা বলতে পারি 3 ফ্যাক্টোরিয়াল হবে। আচ্ছা, সো আমরা যদি এটা একটু লিখি তাহলে এরকম হবে, প্রথমে এ থাকবে বিসি, এটাকে আমরা সিবি লিখতে পারি। আচ্ছা, পরে বি থাকবে প্রথমে এসি সিএ, সি থাকবে প্রথমে এবি বিএ। তাহলে দেখো আমরা কিন্তু মোট 6টা পেয়ে গেছি, মোট 6টা বিন্যাস পেয়ে গেছি, এই 6টা বাইরে কিন্তু আর হবে না। আচ্ছা, এখন একটু চিন্তা করো, যদি আমাদের এক জাতীয় থাকে তাহলে কি হবে, এক জাতীয় থাকে তাহলে কি হবে। মনে করো আমাদের এ বিবি আছে, এ বিবি আছে, এ বিবিতে আমাদের বি কিন্তু তোমার হচ্ছে এক জাতীয়, দুইটা সেম। তাহলে এই জায়গায় যদি আমরা বিন্যাসের বের করি তাহলে আমাদের এই সিটাকে কি করতে হবে, সিটাকে সরায়া বি বসাইতে হবে, তাহলে কিন্তু হয়ে যাবে। সিটাকে সরাবো, সরায়া হচ্ছে বি বসাই দিব, সিটাকে সরায় বি বসাই দিব। হ্যাঁ, বি 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 বি। আচ্ছা, এখন একটু খেয়াল করো, আমাদের ফার্স্টের যে দুইটা এবিবি এবিবি, এই দুইটা কিন্তু একই হয়ে গেছে। সো এই জায়গায় আগে আমরা দুইটা বিন্যাস পাইতাম, বাট এখন কিন্তু একটা বিন্যাস পাচ্ছি। আচ্ছা, বিএবি বিএবি, হ্যাঁ, এইটা এবং এইটা, এই দুইটা কিন্তু আগে আমাদের দুইটা বিন্যাস ছিল, বাট এখন কিন্তু আমরা একটা পাচ্ছি। বিবিএ বিবিএ, এই দুইটাতেও কিন্তু আমরা একটা বিন্যাস পাচ্ছি, আগে দুইটা পাইতাম। তাহলে আগের বিন্যাস ছিল আমাদের 6টা, বাট এখন আমরা বিন্যাস পাইতেছি 1 1 1 1 + 1 + 1, তিনটা যেহেতু সম্পূর্ণ কাজ আমরা যোগ করে দিয়েছি, আমরা পাচ্ছি 3টা বিন্যাস, 3টা উপায়ে বিন্যাস পাচ্ছি, আগে পাইছিলাম 6 উপায়ে। তার মানে আমরা কি বুঝতে পারলাম, যে এক জাতীয় যদি থাকে তাহলে আমাদের বিন্যাস হ্রাস পাবে, মোট উপায় সংখ্যা হ্রাস পাবে। এক জাতীয় থাকলে আমাদের উপায় সংখ্যা হ্রাস পায়, বিন্যাস কমবে যদি আমাদের এক জাতীয় থাকে। এখন প্রশ্ন হলো কি পরিমাণে কমবে, এইটা আমরা কেমনে বের করব। আচ্ছা, আরেকটা আমরা এক্সাম্পল চিন্তা করি, তাহলে আমরা জিনিসটা বুঝতে পারবো। মনে করো এই জায়গায় তিনটাই হচ্ছে এক জাতীয়, তিনটাই হচ্ছে এক জাতীয়, তিনটাই হচ্ছে তোমার বি, তাহলে এ কেও সরাই আমরা হচ্ছে বি বানাই ফেলি। তাহলে বুঝতে পারতেছো, তিনটাই যদি হচ্ছে বি হয় তাহলে কিন্তু আলটিমেটলি আমরা একটা বিন্যাসই পাচ্ছি, সবগুলোই কিন্তু সেম, তার মানে কিন্তু আমরা একটা বিন্যাস পাচ্ছি। সো আমাদের যদি দুইটা এক জাতীয় থাকে, দুইটা এক জাতীয় থাকলে আমরা বিন্যাস পাইতেছি 6/2, বা বলতে পারি 3 উপায়, 3টা বিন্যাস পাচ্ছি। আর যদি তিনটাই এক জাতীয় থাকে তখন আমরা পাইতেছি 6/6 বা একটা উপায় পাচ্ছি, মাত্র একটা উপায় মাত্র পাচ্ছি। সো এই জিনিসটাকে আমরা একটু সুন্দর মতো লিখতে পারি 6 এই জিনিসটাকে আমরা লিখতে পারি 6/2 ফ্যাক্টোরিয়াল, 6/2 ফ্যাক্টোরিয়াল, আর এটাকে লিখতে পারি 6/3 ফ্যাক্টোরিয়াল, অথবা আমরা লিখতে পারি 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। যে আমাদের তিনটা যেহেতু ভিন্ন ছিল, তিনটা যেহেতু আমাদের বর্ণ ছিল তাহলে 3 ফ্যাক্টোরিয়াল হওয়ার কথা, আর দুইটা যেহেতু আমাদের এক হয়ে গেছিল, দুইটা যেহেতু আমাদের এক ছিল, সো এর জন্য আমরা কি পাবো, এর জন্য আমরা পাবো 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। সো এক জাতীয় থাকলে আমাদের ভাগ করতে হবে, যতগুলো এক জাতীয় থাকবে ততগুলো দিয়ে ভাগ করবো। দুইটা এক জাতীয় ছিল, 2 দিয়ে ভাগ করছি, 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করছি। এই জায়গায় হচ্ছে তিনটা এক জাতীয় ছিল, তাহলে আমাদের কি করতে হবে, 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হবে। এই যে 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, আমরা 1 পাইতেছি। এক্সাম্পল দিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। চলো আমরা সুন্দর একটা এক্সাম্পল দেওয়ার ট্রাই করি। মনে করো আমাদের কাছে বর্ণ আছে এ এ এ দুইটা আছে, বি আছে 3টা, আর সি আছে হচ্ছে 5টা। এই মোট 10টা বর্ণ নিয়ে
আমরা মোট কতভাবে বিন্যাস করতে পারি, এটা আমাদেরকে কাছে কেউ জানতে চাইছে যে আমাদের কাছে 10টা বর্ণ আছে, 10টা বর্ণ নিয়ে আমি কয়ভাবে বিন্যাস করতে পারবো, 10টা বর্ণ নিয়ে কয়ভাবে বিন্যাস করতে পারবো। তাহলে দেখো আমাদের বিন্যাস হওয়া উচিত 10 ফ্যাক্টোরিয়াল, 10 ফ্যাক্টোরিয়াল হওয়া উচিত, 10 ফ্যাক্টোরিয়াল হওয়া উচিত। বাট আমাদের কিছু হ্রাস পাবে, যতগুলো একজিত থাকবে ততগুলো হ্রাস পাবে। যেমন এ ছিল 2টা, এই যেহেতু 2টা ছিল আমাদের 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হবে, কারণ এই 2টা একজিত থাকার কারণে আমাদের বিন্যাস কমে যাচ্ছে। আবার বি আছে 3টা একজিত আছে বি, তাহলে আমাদেরকে কি করতে হবে, 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হবে। যতগুলো একজিত থাকবে তত সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। 5টা সি একজিত আছে, 5 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হবে। সো এইভাবে কিন্তু আমরা বের করতে পারবো একজিত থাকলে, একজিত থাকলে আমরা এইভাবে বের করতে পারবো। সো এটা একটা ফর্মুলা আমরা দাঁড় করে দিতে পারি, সেটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই p ফ্যাক্টোরিয়াল q ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল। এই ফর্মুলাটা তুমি তোমার বইয়ের মধ্যে দেখবা। এটা অ্যাকচুয়ালি মনে রাখার কোনো প্রয়োজন নাই, এটা আমরা এমনি বুঝতে পারি। কারণ সবসময় যে আমাদের 3টা একজিত থাকবে এরকম না, অনেক সময় দেখবো শুধুমাত্র একটা বর্ণ একজাতীয় আছে, অনেক সময় দেখবো 2টা বর্ণ একজাতীয় আছে, এরকম জাস্ট আমরা কনসেপ্টটা ইউজ করলেই সলভ করতে পারবো। তো চলো এই 2টা প্রশ্ন আমরা সলভ করি, তাহলে আমরা বুঝতে পারবো। সো নেভারে আমাদের বর্ণ আছে কয়টা, নেভারে আমাদের বর্ণ আছে 5টি বর্ণ আছে। সো হওয়া উচিত কি, হওয়া উচিত হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল। বাট আমরা দেখতে পারতেছি এই জায়গায় কিন্তু 2টা ই আছে, 2টা ই আছে। 2টা ই থাকা মানে কি, একজাতীয় আমাদের 2টা আছে, যেহেতু একজাতীয় 2টা আছে সো আমরা কি করবো, 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করবো। সো 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, এইটাও আমাদের অ্যান্সার। 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে কত, 120, মনে রাখবা এটা। 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 120 ডিভাইডেড বাই 2, তাহলে 60। তাহলে মোট উপায় সংখ্যা হচ্ছে 60। আচ্ছা ক্রিটিক্যালটা দেখি আমরা। ক্রিটিক্যালে আমাদের সি আছে 2টা, আইডেন্টিফাই করি যে কোনগুলো একজাতীয় আছে। সি 2টা আছে, আবার হচ্ছে আমাদের আই 2টা আছে। সি 2টা, আই 2টা, আর কয়টা, আর হচ্ছে একটাই, টি একটাই, এ একটাই, এল একটাই। সো বাকি সবগুলো একটা করে, এই 2টা হচ্ছে 2টা করে। মোট বর্ণ কয়টা, মোট বর্ণ হচ্ছে 8টা। তাহলে 8 ফ্যাক্টোরিয়াল হওয়া উচিত ছিল, যেহেতু আমাদের মোট বর্ণ সংখ্যা হচ্ছে 8টি। বাট যেহেতু আমাদের একজাতীয় আছে, আমাদের বিন্যাস সংখ্যা কমে যাবে। কত কমবে, এই 2টা সি একজাতীয় থাকার কারণে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করবো আমরা, 2টা আই একজাতীয় থাকার কারণে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করবো আমরা। সো 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, এইটা হবে আমাদের অ্যান্সার। সো এইটা আমরা ক্যালকুলেটর দিয়ে বের করতে পারবো ইজিলি। উপরে হবে আমাদের 8 ফ্যাক্টোরিয়াল, নিচে হবে 2 গুণন 2 4, তাহলে 10,080, 10,080। মোট এত উপায়ে আমরা সাজাতে পারবো, এতগুলো শব্দ তৈরি করতে পারবো। আচ্ছা, নিম্নোক্ত শব্দের সবগুলি বর্ণ ব্যবহার করে কতগুলি শব্দ গঠন করা যায়। তো সেম ভাবে কিন্তু আমরা ইজিলি করতে পারবো। তো চলো আমরা ফার্স্টে কমন দিয়ে শুরু করি। কমনে মোট বর্ণ আছে কয়টা, 6টা। এর মধ্যে আমরা দেখতে পারতেছি সি একটাই আছে, ও আছে 2টা, এম আছে 2টা, আর এন আছে একটা, কমন। আচ্ছা, তাহলে মোট বর্ণ আমাদের 6, মোট বর্ণ 6, 2টা আমাদের রিপিটেশন আছে। সো 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই হবে 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, খুবই সহজ। এগুলো আমাদের এমসিকিউতে আসবে বড় জোর বা বড় ম্যাথে আমাদের এই কনসেপ্টটা কাজে লাগাতে হবে। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স, MATHE, ম্যাথমেটিক্স, ICS। তাহলে 3 4 3 7 4 11, 11টা পাইছি আমরা। একটু চেক করে নেই। 5 5, হ্যাঁ 11টা চেক করে নিবা, ঠিক আছে। তাহলে 11টা যেহেতু আমাদের বর্ণ আছে, তাহলে হওয়া উচিত ছিল 11 ফ্যাক্টোরিয়াল, 11 ফ্যাক্টোরিয়াল। বাট আমরা দেখতে পারতেছি 2টা এম আছে,
দুইটা m যেহেতু আছে আমরা 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করব, দুইটা a আছে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করব, দুইটা t আছে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করব। খুবই সহজ। এইটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি আমরা অ্যান্সার পেয়ে যাব, কঠিন কিছু না, জাস্ট তুমি একটু ক্যালকুলেটর বসাবা অ্যান্সার পেয়ে যাবে। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং ENGI, ইঞ্জি নিয়ারিং। এইভাবে লিখতে পারো যে তুমি প্রতিটা লেটার একটা পরে একটা বসাবো, এমনি করে বসালে দ্রুত বসানো যায় কম্পারেটিভলি আমার কাছে মনে হয়। আচ্ছা আমরা তাও লাস্টে একটু চেক করে নিব। 6, 4, 10, 11টা বর্ণ ছিল, 5, হ্যাঁ 11টা বর্ণ আছে, তার মানে কিন্তু আমাদের ঠিক আছে। সো যেহেতু 11টা বর্ণ ছিল আমাদের হওয়া উচিত ছিল 11 ফ্যাক্টোরিয়াল, বাট এক জাতীয় থাকার কারণে আমরা কিছু বিন্যাস কম পাবো। যেমন 3টা ই এক জাতীয় ছিল, আমাদেরকে 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হবে। 3টা n একই টাইপের ছিল, 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হবে। 2টা জি একই টাইপের ছিল, 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হবে। 2টা i একই টাইপের ছিল, 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হবে। সো এইটা হবে আমাদের অ্যান্সার। বুঝা গেছে? আচ্ছা চলো 15 নাম্বার দেখাও যে আমেরিকা শব্দটির বর্ণগুলিকে একত্রে নিয়ে যত প্রকারে সাজানো যায়, মানে কলকাতা, কলকাতার যে ইংরেজি ওয়ার্ডটা ক্যালকুট্টা, এই টাইপের একটা উচ্চারণ, শব্দটির বর্ণগুলিকে একত্রে নিয়ে তার 2 গুণ উপায়ে সাজানো যায়। ওকে, সো আমরা ফার্স্টে আমেরিকা নিয়ে বিন্যাস করি যে কতভাবে বিন্যাস করতে পারি, দেন আমরা হচ্ছে কলকাতা শব্দটার বিন্যাস করব। আচ্ছা আমেরিকাতে দেখো আমেরিকা, শুধু এ হচ্ছে 2টা আছে, বাকি সবগুলো কিন্তু ভিন্ন টাইপের। আচ্ছা আমাদের বর্ণ কয়টা? বর্ণ হচ্ছে 7টা, তাহলে 7 ফ্যাক্টোরিয়াল, 7 ফ্যাক্টোরিয়াল, 7 ফ্যাক্টোরিয়াল হওয়া উচিত ছিল। যেহেতু এ 2টা তার জন্য আমরা পাবো হচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল বাই 2, 7 ফ্যাক্টোরিয়াল বাই 2। আচ্ছা 7 ফ্যাক্টোরিয়াল কত? 7 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 7 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল, 6 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 720, তাহলে 7 ইন্টু 720। আচ্ছা এইটা আমার মনে নাই, 7 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত মনে রাখতে পারলে ভালো। আচ্ছা এটা আমরা করে দিয়ে বের করবো, সমস্যা নাই। এরপরে আমাদের কি আছে? এরপরে আমাদের আছে কলকাতা, সো CALCUTA। আচ্ছা মোট বর্ণ কয়টা? মোট বর্ণ হচ্ছে 6, 2, 8টা, 6, 2, 8টা, হ্যাঁ ঠিক আছে। তাহলে 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই হবে সি এর জন্য 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল। তো চলো এটা আমরা একটু ক্যালকুলেটর দিয়ে দেখি আমাদের মানগুলো কত আসে। 7 ফ্যাক্টোরিয়ালের মানটা কত? 5040, মনে রাখার ট্রাই করতে হবে। 5040 হচ্ছে 7 ফ্যাক্টোরিয়ালের মান, 2 দিয়ে ভাগ করলে পাচ্ছি 2520। আচ্ছা পরেরটা হচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 4 দুগুণে 8, 8, সো 5040। সো দেখতে পারতেছো এই জায়গায় হচ্ছে আমরা দ্বিগুণ পাচ্ছি এর তুলনায়, সেটাই বলছিল প্রমাণ করতে, দ্বিগুণ এটা প্রমাণ করতে বলা হয়েছিল, আমরা দ্বিগুণ পাইতেছি। খুবই সহজ। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। রাজশাহী, রাজশাহী শব্দটির বর্ণগুলির একত্রে বিন্যাস সংখ্যা বরিশাল শব্দটির বর্ণগুলির একত্রে বিন্যাস সংখ্যার 4 গুণ। রাজশাহীটার বিন্যাস সংখ্যা হবে বরিশালের 4 গুণ। সো আমরা এই পাশে বরিশালেরটা বের করি, এই পাশে বের করবো হচ্ছে রাজশাহীরটা। রাজশাহী, রাজশাহী, মোট বর্ণ কয়টা? 3, 4, 3, 7, 1, 8, হ্যাঁ 8টা কিন্তু বর্ণ আমাদের। তাহলে 8 ফ্যাক্টোরিয়াল হবে ডিভাইডেড বাই হবে 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এইটা আমরা পেয়ে গেছি। সেম ভাবে আমরা ওটাও বের করতে পারবো, বরিশালেরটা বের করতে পারবো। বরিশালে আমাদের BARISAL,
তাহলে আমাদের লেটার আছে হচ্ছে 60টা, 7 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। 7 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল মাত্র দেখলাম আমরা 2520। আর এইটা হবে এই যে এইটার দ্বিগুণ হবে, 5040 এর দ্বিগুণ হবে, তাহলে এইটা হবে 10,080। 10,080। সো এই সংখ্যাটা কিন্তু এইটার সংখ্যার 4 গুণ। সো এটা কিন্তু আমাদের প্রমাণ করতে বলছিল যে 4 গুণ। সো রাজশাহীর যে বিন্যাস সেটা হবে বরিশালের বিন্যাসের 4 গুণ। এইটাও তোমরা পারবা, একটা হচ্ছে আমেরিকা আর একটা হচ্ছে কানাডা। এটা তোমরা ট্রাই করবা, একটা হচ্ছে আর একটা 21 গুণ হবে। আচ্ছা এটা আমরা বাদ দেই। বান্দরবন সিলেট এইটাও 21 গুণ। এটা সবাই নিজেরা ট্রাই করো, তাও আমি সলিউশনটা দিয়ে দিতেছি, ট্রাই করো ফার্স্টে নিজেরা, পরে অ্যান্সার সাথে মিলাই নাও। আচ্ছা সিলেট সবগুলাই তো দেখি ভিন্ন ভিন্ন, সবগুলাই ভিন্ন ভিন্ন। মোট 6টা আছে, 6টাই কিন্তু ভিন্ন ভিন্ন। তাহলে হবে 6 ফ্যাক্টোরিয়াল। 6 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে আমাদের 720। আচ্ছা আর বান্দরবন দেখি আমরা। বান্দরবান হ্যাঁ এই জায়গায় আমরা রিপিট দেখতে পারতেছি আমরা 5 আর 4, 9টা বর্ণ আছে। 5 4 9, হ্যাঁ 9টা বর্ণ আছে। সো 9 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই হবে 2 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। এইটা আমরা একটু বের করি। উপরে হবে 9 ফ্যাক্টোরিয়াল, নিচে হবে 3 দুগুণে 6, 6 6 36, 10,080। এখন যদি আমরা ভাগ দিই, ভাগ দিয়ে কিন্তু বুঝতে পারবো যে আসলে কত গুণ। 10,080 ডিভাইড বাই 720, 14 গুণ পাচ্ছি। 21 গুণ বলা আছে, আমরা কি কোনো জায়গায় ভুল করলাম? চলো একটু চেক করি আমরা। সিলেট 3টা, হ্যাঁ এই জায়গাতে সবগুলোই ভিন্ন। SYLHET 6 ফ্যাক্টোরিয়ালে কত আসে? 6 ফ্যাক্টোরিয়ালে তো 720 আসে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এইটা দেখি আমরা। বান্দরবানে যদি আমরা একটু খেয়াল করি, বি আছে হচ্ছে 2টা, এ আছে 3টা, এন আছে কয়টা? এন আছে 2টা, ডি একটাই, আর একটাই, এই 2টা হচ্ছে একটা করে। তাহলে 3 4 3 7। আচ্ছা এই জায়গায় আমরা একটু বসাইতে ভুল করলাম নাকি? না 5 4 9, ঠিক আছে। তো এই জায়গায় 5টা, এই জায়গায় 4টা, 9টা। 9 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল, তো সব তো ঠিক আছে। 9 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। ও আচ্ছা আমি যেটা ভুল করছিলাম, 36 বসাই দিলাম। 36 না তো 6 আর হচ্ছে 4, 424 দিয়ে ভাগ হইতো। এই জায়গায় হচ্ছে বলে গেছে। এটা 10,080 হবে না, এইটা হবে 15,120। আচ্ছা এটাকে এখন আমরা 720 দিয়ে ভাগ করবো। 21, হ্যাঁ। সো এই প্রশ্ন যেহেতু গুণ বলছে, এর জন্য কিন্তু আমরা মূলটা বের করে ফেলতে পারছি। আর যদি হচ্ছে গুণ না বলতো, যে এটা তো এত গুণ 21 গুণ না হবে, তাহলে কিন্তু ভুল হয়ে যেত। যাই হোক আমরা জিনিসটা বুঝতে পারছি, মাঝে মধ্যে এরকম ক্যালকুলেশন ভুল হইতে পারে, এটা একটু ঠিক করে নিয়েও নিজেরা। আচ্ছা পরের প্রশ্ন চলে যাই আমরা। দেখাও যে আইজ্যাক নিউটন বিজ্ঞানীর নামের শেষ অংশের বিন্যাস প্রথম অংশের বিন্যাস সংখ্যার 6 গুণ। তো এটা ইজিলি পারবো আমরা। আইজ্যাকে হচ্ছে আমাদের 5টা লেটার আছে, 5টা বর্ণ আছে, 5 ফ্যাক্টোরিয়াল আর 2টা হচ্ছে রিপিট আছে, তো 2 দিয়ে ভাগ হবে। 5 ফ্যাক্টোরিয়াল মানে কত? 120 বাই 2 60,
60 একটা বের করে ফেলছি। এরপর হচ্ছে নিউটন। নিউটন যদি আমরা খেয়াল করি, নিউটনে হচ্ছে 6টা বর্ণ আছে, 6টা বর্ণ আছে। 6টা বর্ণে কি কোনো রিপিটেশন আছে? হ্যাঁ, nটা কিন্তু দুইবার আছে। তাহলে 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2, 720 বাই 2, 360 কে যদি আমরা হচ্ছে 60 দিয়ে ভাগ করি আমরা কিন্তু 6 পাচ্ছি, তার মানে কিন্তু 6 গণি। ঠিক আছে, খুবই সহজ ছিল। সো দেখো আগেরটার এটা কিন্তু হুবহু সেম, আগেরটা ছিল 6 গুণ, বাট এবারটাতে হচ্ছে 12 গুণ। ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা কিন্তু আমরা অনেকেই ভুল করি, সেটা হচ্ছে এই জায়গায় একটু খেয়াল করো, আমাদের এই এনটা কিন্তু বড় হাতের আপার কেস আর এটা হচ্ছে লোয়ার কেস, দুইটা কিন্তু সেম না, একটা হচ্ছে ক্যাপিটাল লেটার, এটা হচ্ছে স্মল লেটার। সো এই এন এবং এই এন দুইটা কিন্তু ভিন্ন হিসেবে কাউন্ট হবে যাবে, যেটা আগে এক জাতীয় হিসেবে কাউন্ট হয়েছিল। সো এই ক্ষেত্রে কিন্তু আমাদের বিন্যাসটা বেড়ে যাবে। সো এই ক্ষেত্রে বিন্যাসটা হবে 6 ফ্যাক্টোরিয়াল, যেটা আগের বার হয়েছিল 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, কারণ এনটাও এক জাতীয় ছিল, এন দুইটা এক জাতীয় ছিল, বাট এই জায়গায় কিন্তু এনটা ভিন্ন। তো এই ক্ষেত্রে আমরা পাবো 720। আর আইজেডটা এই ক্ষেত্রেও কিন্তু 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 হবে, ডিভাইডেড বাই 2 হবে। সো আমরা পাচ্ছি 120 ডিভাইডেড বাই 2, 60। দেন আমরা যদি 720 কে 60 দিয়ে ভাগ করি তাহলে পাবো 12। সো এইটা একটু খেয়াল রেখো, যদি কোনো সময় দেখো যে আমাদের ফার্স্ট লেটারটা বড় হাতের বাকিগুলো ছোট হাতের, তাহলে কিন্তু বিন্যাসটা একটু চিন্তা ভাবনা করে ক্যালকুলেশন করতে হবে। আমাদের এই দুটা লেটার কিন্তু সেম হবে না, ক্যাপিটাল এবং স্মল লেটার কিন্তু সেম হবে না। ঠিক আছে, সো এটা একটু কেয়ারফুল। আচ্ছা, আরেকটা আছে আমাদের এই টাইপে 8 বর্ণ বিশিষ্ট একটি শব্দে এক জাতীয় কিছু বর্ণ আছে। আচ্ছা, কিছু বর্ণ এক জাতীয়, বাকিগুলি ভিন্ন ভিন্ন। যদি সবগুলি একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা এত হয় তবে কতগুলি বর্ণ এক জাতীয়? আচ্ছা, 8টা বর্ণ ছিল, তাহলে 8 ফ্যাক্টোরিয়াল হওয়া উচিত। ঠিক আছে, 8 ফ্যাক্টোরিয়াল হওয়া উচিত। কিছু বর্ণ হচ্ছে আমাদের এক জাতীয় আছে, আমরা চিন্তা করলাম যে এক্সটা বর্ণ এক জাতীয়, এক্স ধরে নিলাম, এক্সটা বর্ণ এক জাতীয়, এবং এই পুরো মানটা কত? মানটা হচ্ছে 6720। সো আমরা কিন্তু এক্স ফ্যাক্টোরিয়ালের মান ইজিলি বের করতে পারবো। এক্স ফ্যাক্টোরিয়ালের মান হবে 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 6720, 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 6720, 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 6720 আমরা পাচ্ছি 6 কে আমরা কি বলতে পারি? 6 কে আমরা বলতে পারি 3 ফ্যাক্টোরিয়াল, 6 কে আমরা বলতে পারি 3 ফ্যাক্টোরিয়াল। সো x এর মান কত হবে? x এর মান 3 হবে। তার মানে 3টি এক জাতীয় বর্ণ ছিল, 3টি এক জাতীয় বর্ণ ছিল। আশা করি বুঝতে পারছো, 3টি এক জাতীয় বর্ণ ছিল। সো এই টাইপটা খুবই ইম্পর্টেন্ট, যদিও খুবই সহজ, বাট খুবই ইম্পর্টেন্ট। আমাদের পরের ম্যাথগুলো করতে এই টাইপটা কাজে লাগবে। সো আমাদের কিন্তু টাইপ 3 শেষ হয়ে গেছে। সো আমরা লেকচার 3 তে টাইপ 4 থেকে শুরু করবো ইনশাল্লাহ।